এসএসসি 26 সালের পরীক্ষার্থী, তোমাদের গণিত থেকে বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায় থেকে অনলি দুইটা প্রশ্ন বলে দিব। এই দুইটা সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমরা যে কোনো দুইটা বোর্ডে তোমরা কিন্তু কমন পেয়ে যাবা। তো আমি ভিডিও শেষে বলে দিব, এর আগে বলে নিচ্ছি, দেখো আমাদের পিডিএফ তোমরা যারা সংগ্রহ করবা, আমাদের কাছে কিন্তু তোমাদের অল সাবজেক্টের পিডিএফ আছে। ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপার, গণিত, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, অল সাবজেক্টের দেখো তোমাদের শিট আছে, এখানে দাখিলেরও আছে, এসএসসি পরীক্ষার্থীদের জন্য সকল শিট কিন্তু আমাদের রেডি করা আছে, ঠিক আছে, পিডিএফ শিট রেডি করা। এখন এই পিডিএফ শিটে স্পেশালি কি থাকছে তোমার জন্য মূলত স্পেশালি থাকছে, আমি যদি ইংরেজির কথা বলি তাহলে ইংরেজি থেকে থাকছে কমপ্লিটিং স্টোরি লেখার শর্টকাট ওয়ে। অর্থাৎ কমপ্লিটিং স্টোরি যদি তুমি বোর্ডে কমন নাও পাও, তবুও কিন্তু আমাদের এই শিটে এমন একটা ফরম্যাট দেওয়া আছে, সেটা লিখে দিয়ে আসলে কিন্তু তোমার নাম্বার তোমার টিচার দিতে বাধ্য থাকবে। এবং সকল টপিকের উপর, যেমন সামারি, ডায়লগ, কম্পোজিশন, প্যারাগ্রাফ, ইমেইল, অ্যাপ্লিকেশন, সিবি, লেটার, এগুলো লেখার শর্টকাট টেকনিকটা দেওয়া আছে, ঠিক আছে। এরপর দেওয়া হচ্ছে তোমাদের গ্রাফ অ্যান্ড চার্টের একটা ফরম্যাট, ওই একটা ফরম্যাট মুখস্থ করলেই কিন্তু তোমরা যে কোনো ধরনের গ্রাফ অ্যান্ড চার্টের উত্তর দিতে পারবা, ঠিক আছে। তো যারা তোমরা আমাদের এই পিডিএফ স্পেশাল পিডিএফ সংগ্রহ করতে চাও, তারা আমাদের ইনবক্সে নক করবা, ঠিক আছে। দেখো এখন আমি বলে দিচ্ছি, এই 4 নম্বরটা পি স্কোয়ার মাইনাস 9 = 4√5 হলে, এই যে তিনটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সিলেট বোর্ড 2024 সালে আসছিল, এবং আরেকটা দেখো এই 5 নম্বরটা, এটা আসছিল ঢাকা বোর্ড 2024 সালে। এই দুটো তোমার যে কোনো বোর্ডে দেখবা কমন চলে আসছে। এ থেকে কিন্তু এই যে প্রমাণ করো যে এইটা আর এই যে P5 - 1/P5 এর মান 610√5, দেখবা যে দুইটাই চলে আসছে।